আপনারা মহাকালজির যে কমেন্ট বক্স তাতে এই সমস্ত লিখছেন কেন? ত্রিপুরা থেকে একজন নাকি লিখেছে যে তাকে মেরে ফেলবেন, হ্যাঁ, তারপরে ভণ্ড সাধু, হ্যাঁ, একজন লিখছেন যে খেয়ে দিয়ে কাজ নেই, নানা রকমের তাকে গালি গালাজ করে একাকার করছেন। কেন করছেন? তাকে তার মতো কথা বলতে দিন না, বলুন না। যখন মানুষ কারোর উপরে অত্যন্ত রেগে যায়, কাউকে খুব বেশি রিয়্যাক্ট করে ফেলে, তখন তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যায়। তিনি বলুন না। এবং তিনি তো এক জায়গাতেও ঠাকুরকে অপমান করেননি, আমি তো শুনলাম, 4টে ভিডিওই শুনলাম, এক জায়গাতেও ঠাকুরকে তিনি অপমান করেননি। কিছু কিছু জায়গায় মনে হতে পারে তিনি কিছু কিছু জায়গায় এমন কিছু বাক্য বিন্যাস করে ফেলেছেন, এমন কিছু শব্দ বলেছেন, কিছু বাক্য বলেছেন, যেটাতে তাৎক্ষণিকভাবে মনে হতে পারে যে ঠাকুরের প্রতি তিনি একটু তাচ্ছিল্য প্রকাশ করেছেন। সেটা কিন্তু ওই কমেন্টগুলোর প্রভাবে, আমাদেরই জন্য। আমরা তার প্রতি এমন রিয়্যাক্ট করেছি, তার সাথে এমন ব্যবহার করেছি যে তিনি আমাদের উপরে খুশি হতে পারছিলেন না। এই জন্য যার ফলে তিনি বলে ফেলছিলেন, তা আপনারা এরকমভাবে আমাকে বলছেন, তাহলে আপনার গুরু তাহলে এই শিক্ষা দিল আপনাদেরকে, এরকম বলে ফেলছিলেন। তো এটাই তো স্বাভাবিক। একজন মানুষ, একটা বাচ্চা যদি খুব দুরন্ত হয়, খুব উচ্ছৃঙ্খল হয়, তখন আমরা বলবো না যে তোর বাবা মা কি শিখিয়েছে রে তোকে, বলবো না? তা একজন মানুষ ঠাকুর সম্পর্কে বলছেন, সবাই ঠাকুর সম্পর্কে ভালো বলবেন, ঠাকুর সম্পর্কে কেউ খারাপ কিছু বলবেন না, তা কখনো হয় নাকি? শ্রীকৃষ্ণের নামেও কত খারাপ কথা লোকে বলে, হজরত মোহাম্মদের নামে কত খারাপ কথা লোকে বলে। মুসলিমরা কি খোদাকে, আল্লাহ তাআলাকে ছেড়ে দিচ্ছেন? এটা তো বাঞ্ছনীয় নয়। প্রত্যেকটা গুরুর যেমন প্রশংসা আছে বাজারে, প্রত্যেকটা গুরুর আবার অনেক অপপ্রচারও আছে, কুৎসাও আছে। তাতে আমরা যারা দীক্ষিত বা যে গুরুরই দীক্ষিত, তাতে তার গুরুর প্রতি বিশ্বাস নিষ্ঠা আরও বেড়ে যাওয়া উচিত। ঠাকুর বলতেন, দুর্গতি যখন তোর দুর্গ হয়ে উঠবে জীবনের, তখন জানবি তোর ভিতরে দুর্গার জাগরণ হয়েছে। কাজেই যত বাধা, যত হার্ডলস আসবে আমাদের জীবনে, তত আমাদের ভিতরে ক্ষিপ্রতার জাগরণ ঘটাতে হবে, শক্তির জাগরণ ঘটাতে হবে। তবে তো আমরা তার সন্তান। কে একটা কিছু বলে দিল, আমরা তাকে নিয়ে একেবারে পড়ে গেলাম। এবং আমি দেখলাম, আমি আবারও বলছি, মহাকাল বাবা বা মহাকাল স্বামীজি তিনি ঠাকুরকে কোথাও অপমান করেননি। তিনি কথা বলতে বলতে যখন কমেন্ট বক্সে এমন কিছু কমেন্ট দেখেছেন, তার উত্তরে তিনি কিছু কথা বলে ফেলেছেন, যাতে সাময়িকভাবে মনে হয়েছে যে তিনি ঠাকুরের উপরে অশ্রদ্ধা প্রদর্শন করেছেন, কিন্তু তা নয়। এইবারে আমি মাননীয় মহাকাল স্বামীর উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। মহাকালজি, আপনি শুনবেন আমার এই কথাগুলো। আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই আমার তরফ থেকে, এবং আমার যে গুরুর মন্ত্রধারী যে সমস্ত মানুষ আপনার অন্তরে আঘাত দিয়েছেন, আপনাকে কটু কথা বলেছেন, তাদের পক্ষ থেকে আমি আপনার কাছে মার্জনা চাইছি। এমনটা অভিপ্রেত ছিল না। আপনি আমার গুরু সম্বন্ধে সজ্ঞানে কোথাও কোনো অপমানসূচক বা অশ্রদ্ধাসূচক, অপমানসূচক বা অশ্রদ্ধাসূচক কথা বলেননি। এতদ সত্ত্বেও আপনাকে কয়েকটি কথা আমি নিবেদন করতে চাইছি সবিনয়ে। আমি গতকাল ইউটিউব ভিডিও স্ক্রল করতে করতে আপনার 4টে ভিডিও দেখলাম ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। এর আগেও আপনার কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি আমাদের এই
সমাজ নিয়ে, সমাজের পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে দেখেছি। এবং আপনার যে জ্ঞান, আপনার যে বিশ্লেষণের ভঙ্গিমা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এবং আপনাকে দেখে যেটা মনে হয়েছে যে, এবং যেহেতু আপনি একটা জায়গায় বলেছেন যে আপনি দেওঘর সৎসঙ্গে একবার গেছিলেন আপনার কাকাকে নিয়ে, তখন তাকে দীক্ষা দেওয়া হয়েছিল, তখন আপনি কলেজে পড়েন। সেই নিরিখে আমার মনে হচ্ছে যে আপনার খুব বেশি বয়স নয়, খুব বেশি হলে হয়তো 50-55, খুব বেশি হলে হবে, তার কমই মনে হচ্ছে আপনাকে দেখে। আপনাকে তো দেখে মনে হয় এই 40 থেকে 45-এর মধ্যে বয়স। যাই হোক, আপনি সাধু সন্ন্যাসী মানুষ, সেভাবে জীবনযাপন করেন, এই জন্য আপনার শরীর এখনও তরতাজা রয়েছে। আপনার এই ইউটিউব চ্যানেল, যেটা আমি দেখেছি বা গতকালকেও দেখলাম, তার নাম হচ্ছে মহাকাল স্পিরিট। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটি কি আপনার নির্দেশে চলে? এটা আমার প্রথম প্রশ্ন। এই ইউটিউব চ্যানেলটা যে চলে, তার ইনস্ট্রাকশন বা চ্যানেলটা কিভাবে চলবে, চ্যানেলের ভিডিওগুলো কিভাবে আপলোড করা হবে, তার থাম্বনেইল কি হবে, তার নিচে যে লেখাটা, যে টাইটেলটা দেওয়া হবে, কি দেওয়া হবে, এগুলো কি সমস্ত আপনি নির্দেশ করেন? এটা আমার প্রথম প্রশ্ন। যদি না হয় তাহলে আমাকে মার্জনা করবেন, বা এই ব্যাপারে যদি আপনি কিছু না জেনে থাকেন, আপনার অজ্ঞাতে যদি করা হয় তাহলে আমাকে মার্জনা করবেন। আর যদি এই সমস্ত আপনার নির্দেশ মেনে, আপনার ইনস্ট্রাকশন মেনে করা হয়, তাহলে আমার কয়েকটা কথা বলার আছে। সে কথাগুলো হলো, ভারতবর্ষে, বিশেষ করে এই বাংলায়, অনেক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। বালক ব্রহ্মচারী, আচার্য দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, শ্রী শ্রী রাম ঠাকুর, ঠাকুর অনুকূলচন্দ্র, স্বামী নিগমানন্দ পরমহংস প্রভৃতি আরও বহু মহাপুরুষ তথা ঋষিগণের আবির্ভাব ঘটেছে। এই মহাপুরুষদের মধ্যে কিন্তু একটা তালিকা যদি আপনি তৈরি করেন যে কাকে নিয়ে বেশি ভিডিও তৈরি হয়েছে, তাহলে মোটামুটি 1 নম্বরে মনে হয় ঠাকুর অনুকূলচন্দ্রের নাম উঠে আসবে নেগেটিভ দিক থেকে। তার কারণটা আমি বলছি। তার প্রধান কারণ হচ্ছে ঠাকুরের বহু বিবাহ ছিল। আর একটা কারণ হচ্ছে ঠাকুরের একটা নিয়মের প্রচলন আছে যে সকালে জলগ্রহণের পূর্বে তাকে তার ভক্তরা টাকা দেয়, একদম গোদা অর্থে টাকা দিয়ে ইষ্টভৃতি করে, তারপরে জলগ্রহণ করে। যেটা সাধারণ সবাই যেভাবে নেয় ব্যাপারটাকে, আমি সেভাবে বলছি, যদিও আমার ব্যক্তিগত উপলব্ধি অন্যরকম। এটার জন্য কিন্তু একটা নেগেটিভ প্রভাব কিন্তু এই জনমানুষের, জনসমাজে আছে, যার জন্য কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে এই বক্রোক্তিগুলো করতে মানুষ খুব ভালোবাসে। এবং বেকাটারা কথা দেখবে, ইন্টারনেট সার্চ করলে ঠাকুরকে নিয়ে যতটা কুৎসা, ঠাকুরকে নিয়ে যতটা কাঁদা ছড়াছড়ি হয়, আর অন্য কোনো
মহাপুরুষকে বা তথাকথিত গুরু স্থানীয় যারা তাদেরকে নিয়ে এরকম হয় না। সেই পথটাকে আপনিও অবলম্বন করলেন স্বামীজি? কেন করলেন? আমি স্বীকার করছি যে আপনি ঠাকুরকে নিয়ে কোথাও অপমানসূচক অশ্রদ্ধাসূচক বলেননি কথা। তা সত্ত্বেও আপনার ভিডিওগুলোর থাম্বনেইল এবং টাইটেল কেন এরকম হলো, যাতে মানুষ, যাকে বলে না যে এই টাইটেলটা দে, এই থাম্বনেইলটা দে, তাহলে মানুষ খাবে ভালো, তাই না? এই মাছের চারের মতো কি আপনি ওই থাম্বনেইল আর ওই টাইটেলগুলোকে ইউজ করেছেন? অনুকূল ঠাকুরের বীজ মন্ত্র ফাঁস দিয়ে আপনার একটা এরকম চেহারা, পাশে ঠাকুরের ছবি, কি দরকার ছিল, তাই না? তিনি বেশ কিছু মানুষের গুরুস্থানীয়, তো বেশ কিছু মানুষ তাকে গুরু বলে শ্রদ্ধা করে, বেশ কিছু মানুষ তাকে গুরু বলে মানেন, কেউ কেউ তাকে ভগবান বলে স্বীকার করেন। যে যার মতো উপলব্ধি নিয়ে তাকে নিয়ে এগিয়ে চলেছেন। তার কী দরকার আছে ওই ধরনের থাম্বনেইল, ওই ধরনের টাইটেল ইউজ করার? যদিও আপনি তাকে জ্ঞানত অশ্রদ্ধা করেননি কথায়, এখনও বলছি, কিন্তু থাম্বনেইল টাইটেল আপনার ওরকম রাখা কিন্তু উচিত হয়নি, এটা আপনাকে আমি বলতে চাই, সবিনয়ে। ঋত্বিক বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কি দরকার ছিল এই ধরনের কথা বলার? অনুকূল চন্দ্র মহা ফালতু না মহাপ্রেমিক? যদিও ওই ভিডিওটাতে আপনি টোটালি পজিটিভ দিকটাই বর্ণনা করেছেন। ঠাকুরের প্রেমিক সত্তারই বিকাশ ঘটেছে আপনার সেই ভিডিওতে, এজন্য আমি আপনাকে শ্রদ্ধা জানাই। কিন্তু আপনি তো লিখতে পারতেন যে ঠাকুর অনুকূল চন্দ্রের ভিতরে প্রেমিক সত্তা কতটা আছে তার পর্যালোচনা, এরকম একটা থাম্বনেইল দিতে পারতেন। যে আসুন বিচার করি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রেম, বা আসুন একটু জেনে নিই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রেম সম্বন্ধে, এরকম একটা থাম্বনেইল দিতে পারতেন। তাতে নেগেটিভও হতে পারত, অসুবিধা কিছু নেই, তাই নয়? আপনিও কিন্তু ঠান্ডা মাথায় একটু ভাববেন, আমি কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথাগুলো বলছি। আপনার থাম্বনেইল ক্রিয়েশন এবং টাইটেল ক্রিয়েশন খুব খারাপ, যেটা আপনার মতো একজন সন্ন্যাসীর কাছ থেকে আমি অন্তত আশা করি না। আপনাকে কিন্তু আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুনে আসছি বেশ কিছুদিন ধরে, এবং আপনি কিন্তু আমার একটা ভিতরে একটা শ্রদ্ধার জায়গায় বসে আছেন। আপনি নিগমানন্দজির সম্বন্ধে যখন বলছেন, কি সুন্দর, আপনি থাম্বনেইলেও আপনি কত সুন্দর বলেছেন, থাম্বনেইলেও আপনার এতটুকু কোথাও কোনো গণ্ডগোল দেখা যায়নি। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের যে 4টি ভিডিও আপনি প্রকাশ করেছেন, সেই 4টি ভিডিওই ওরকম থাম্বনেইল আর ওরকম লেখা কেন? কি দরকার ছিল মহারাজ? আপনি যখন তাকে সাধারণ মানুষের মতো দেখেন না, আপনি যখন তার ভিতরে সাধারণ আর 5টা মানুষের থেকে অনেক বড় ব্যাপার স্যাপার আপনি অনুভব করেছেন, আর 5টা মানুষের থেকে অনেক আপনি মহাপুরুষত্ব তার মধ্যে দেখেছেন, তাহলে আপনি তাকে শুধু দর্শকদের খাওয়ানোর জন্য ইউটিউব ভিডিওতে ওইভাবে প্রকাশ করেছেন কেন? এটা কি আপনি ঠিক করেছেন? আপনি বলুন তো, এটা কিন্তু আপনি ঠিক করেননি। কাজেই আমাদের পক্ষ থেকে, আমাদের আপামর সৎসঙ্গী বলুন বা
শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বলছেন যে নিজেদেরকে সৎসঙ্গে বলবেন না, আমাদেরকে বলেছেন। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কথায় কথায় বলছিলেন আমরা যারা সৎসঙ্গীরা, তখন ঠাকুর থামিয়ে বলেছেন সৎসঙ্গী বলবেন না, বলুন আমরা সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি। ঠাকুর এতখানি সতর্ক করে দিয়েছিলেন আমাদের। সুতরাং আমি আবার বলছি যে আমরা যারা ঠাকুরের মন্ত্র আমরা যারা ঠাকুরের মন্ত্র নিয়েছি, তাদের সকলের তরফ থেকে আপনার কাছে যেমন আমি মার্জনা চেয়েছি, আপনারও কিন্তু ঠাকুরের প্রত্যেক মন্ত্র নেওয়া মানুষের কাছে এবং সৎসঙ্গ প্রতিষ্ঠানের কাছে মার্জনা চাওয়া উচিত যে ভিডিওর এই রকম থাম্বনেল বা এরকম টাইটেল চয়েস করা বা এরকম থাম্বনেল বা টাইটেল সাজেস্ট করা আমার উচিত হয়নি। আপনি দেখলেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি অনেকেই বিরূপ মনোভাব প্রকাশ করেন। অন্যান্য যে গুরু স্থানীয় মানুষ যারা আছেন তাদের প্রতি মানুষের অতটা বিরূপ মনোভাব নেই। আর যেমন ধরুন অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের উপরে আপনি কিছু বলবেন, এটা আপনার শোভা পায় না, কারণ আপনি এই সোশ্যাল মিডিয়াতে একদমই নতুন। আপনাকে কয়েক বছর আগেও তেমন কেউ খুব একটা সোশ্যাল মিডিয়াতে চিনত না। তা আপনি যদিও আজ থেকে এই ভিডিওগুলো 2 বছর আগে তৈরি করেছেন এবং 2 বছর আগেই আপলোড করেছেন, আপনি দেখলেন তাই তো যে অনুকূল ঠাকুরকে নিয়ে যদি একটু রসিয়ে রসিয়ে 2-একটা ভিডিও বানানো যায় তাহলে তো মন্দ হয় না, তাই না? লোকে খাবে ভালো, আপনি বানিয়ে ফেললেন। আর আপনি একটা জায়গায় বলেছেন তাকে তো সার্টিফিকেট একটা দিতেই হবে। আপনি সার্টিফিকেট দেওয়ার কে ঠাকুর অনুকূলচন্দ্রকে? আপনার কাছ থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের সার্টিফিকেট নেওয়ার তো কিছু নেই। আপনি একজন সন্ন্যাসী মানুষ, আপনি ধ্যান জপ সাধন ভজন আপনি আপনার মতো নিয়ে থাকুন। অ্যাকচুয়ালি আপনার তো সোশ্যাল মিডিয়াতেই আসার কথা না। আপনার নামে একটা ইউটিউব চ্যানেল ওপেন হবে, আপনার ভক্ত শিষ্যরা সেখানে যা করার করবে, আপনাকে নিয়ে বলবে, আপনার গুণকীর্তন করবে। আপনি এসবের মধ্যে থাকবেন কেন? আপনি নিজেই সেখানে প্রবচন দিচ্ছেন এবং অন্য গুরুর প্রতি আপনি কথা বলছেন, এর সম্বন্ধে কথা বলছেন, তার সম্বন্ধে কথা বলছেন। কেন করবেন এগুলো আপনি? আর আপনি সার্টিফিকেট দেওয়ার তো কেউ না। ঠাকুর অনুকূলচন্দ্রকে সার্টিফিকেট আপনি কেন দেবেন? আপনার সার্টিফিকেটের কোনো দাম নেই ঠাকুরের কাছে। আপনি যদি তাকে মহামূর্খ বলেন তাতেও ঠাকুর অনুকূলচন্দ্র বিদ্বান হয়ে যাবেন না, বা আপনি যদি বিদ্বান বলেন তাহলেও ঠাকুর অনুকূলচন্দ্র মূর্খ হয়ে যাবেন না। তিনি তার মতনই থাকবেন, চিরভাস্বর, চিরশাশ্বত। তিনি যেরকম ছিলেন, আছেন, থাকবেন। আর এক জায়গায় আপনি বলেছেন, হ্যাঁ তিনি অবতার, দ্যাটস এনাফ, এইটাই অনেক, সাফিসিয়েন্ট হয়ে গেছে। এটা বলা ঠিক হয়েছে কি আপনার? ভেবে চিনতে বলেছেন কথাটা? যদি সেটা বলেই থাকেন সেটা একটু নম্রভাবে বলুন, হ্যাঁ সত্যি সত্যিই তিনি অবতার, এটা আমি স্বীকার করি। আপনি বলেছেন যে আমি স্বীকার করি তিনি অবতার, ঠিক আছে, আপনি বলেছেন, আমি স্বীকার করছি। কিন্তু আপনি এরকমভাবেও বলেছেন যে হ্যাঁ তিনি অবতার, দ্যাটস এনাফ, এইটাই যথেষ্ট। এটা আপনি বলতে পারেন না?
কারণ আপনার যে উপলব্ধি, আপনার উপলব্ধিরও একটা কিন্তু লেভেল আছে। নেতাজি সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী, তারা তো নিশ্চয়ই কম বিদ্বান ছিলেন না। আর শুধু বিদ্যা বুদ্ধি দিয়ে তাদের মাপা যায় না, মাপা যাবে না। কারণ তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মানুষের জনক জননী ছিলেন। তা সেই প্রভাবতী দেবী শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন এবং পরবর্তীকালে জানকীনাথ বসুও শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত হয়েছিলেন। এবং আপনিও এটা খুব ভালো করেই জানেন, আপনি অনেক বইপত্র পড়েছেন, আপনার যথেষ্ট জ্ঞান আছে এই ব্যাপারে আমি জানি, মানে মনে হয়েছে আমার। তা এই ঘটনাটাও আপনি জানেন। এবং পাবনাতে যখন ঠাকুরবাড়ি তৈরি হয়েছিল তখন এনারা দুজন ইট কেটেছিলেন। জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী ইট কেটেছিলেন। এবং জানকীনাথ বসু, প্রভাবতী দেবী নিয়মিত তারা ঠাকুরবাড়িতে যাতায়াত করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে যখন দীক্ষা নিতে চাইলেন, তখন মাতা মনোমোহিনী দেবী বললেন, তোমাদের মতো দেশ বরেণ্য লোক এখানে দীক্ষা নিচ্ছ, রাখতে পারবে তো? তখন দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছিলেন যে চিত্তরঞ্জন যেখানে মাথা নোয়ায় সেখান থেকে আর মাথা তোলে না। তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। গান্ধীজি শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এসে অবাক হয়ে গেছিলেন। মাতা মনোমোহিনী দেবীর ওই স্নেহময়ী আচার আচরণে, ওই ব্যবহারে তিনি মোহিত হয়ে গেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন। ঠাকুর এরকম কপালে ছুঁয়ে লাঠি দিতেন, লাল বাহাদুর শাস্ত্রীও সেই লাঠি, সেই দণ্ড যেটাকে বলে, বাঁশের যে লাঠি স্টিলের বাট দিয়ে বাঁধানো থাকতো, সে ঠাকুর লাল বাহাদুর শাস্ত্রীকেও সেই লাঠি প্রদান করেছিলেন। আর আপনি বলছেন অবতার, এটাই যথেষ্ট। আপনার উপলব্ধি আপনার কাছে রাখুন। আমি আপনাকে এতটুকু অসম্মান করছি না, অসম্মান করা আমাদের লক্ষ্য নয়। যদি কেউ করে থাকে তার জন্য আমি মার্জনা প্রার্থী। কিন্তু আপনি ওরকমভাবে বলতে পারেন না। এনাফ, উনি একজন অবতার ছিল, এই সার্টিফিকেটটাই ওনার পক্ষে এনাফ, আর কিছু না, এটা বলতে পারেন না। কেউ যদি তাকে ঈশ্বরের আসনে বসায়, কেউ যদি তাকে অন্তর্যামীর আসনে বসায়, কেউ যদি তাকে পুরুষোত্তমের আসনে বসায়, এটা যার যার উপলব্ধি, তার ব্যক্তিগত ব্যাপার। তিনি বলেছেন কখনো যে আমি ভগবান বা আমাকে ভগবান বলে প্রচার কর? আপনাকে তো বললাম যে ঠাকুর প্রবল বাধা দিয়েছেন এবং আপনিও সেটা জানেন। বিশ্বগুরু রূপে প্রচার তিনি চাননি। আবারও বলছি যে এইভাবে কিছু কিছু শব্দ প্রয়োগ আপনার ভুল হয়ে গেছে। আপনি এখনও বলছি ঠাকুরের প্রতি খুব অশ্রদ্ধা প্রদর্শন করেছেন বা ঠাকুরকে অপমান করেছেন, এ কথা আমি বলতে চাইছি না, একবারও বলছি না। আপনি ঠাকুরের সদর্থক দিকগুলো যথেষ্ট তুলে ধরেছেন, তাকে অবতার বলেছেন, তিনি যে সাধারণ মানুষের ঊর্ধ্বে এ কথা বলেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় না, কিছু কিছু জায়গায় আপনি একটু এক্সাইটেড হয়ে গিয়ে আপনার কথা বলার যে ধরন, সে ধরনটাকে একটু বদলে ফেলেছেন, যেটা আপনার কাছ থেকে মানুষ আশা করে না। বিশেষ করে যারা ঠাকুরের দীক্ষিত তারা আশা করে না। প্রত্যেকের কাছে প্রত্যেকের গুরু কিন্তু মহান। আপনি যখন পরমহংস নিগমানন্দজির কথা বলছিলেন, একটি ভরা সভায় তিনি যখন মঞ্চে উঠছেন, তাকে যখন আহ্বান জানানো হয়েছে, তখন সেখানে যিনি সভার মধ্যমণি, তাকে প্রণাম না করে তিনি প্রথমেই তার গুরুকে প্রণাম করেছিলেন। আপনার
কথিত একটি প্রবচন থেকে আমি এটা শুনলাম। তখন যে ন গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এরকম কিছু বলেছিলেন যে আমার গুরুই জগৎময়, আমার গুরুকে প্রণাম করলে আর কাউকে প্রণাম করা বাকি থাকে না। তা তেমনি তো আমাদেরও উপলব্ধি হতে পারে, আমাদেরও তো বোধ সেরকম হতে পারে যে ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রণাম করলে বা তাকে ভজনা করলে আর কাউকে ভজনা করতে হয় না, সকলকেই ভজনা করা হয়ে যায়। এটা তো আমাদের ভিতরে থাকতেই পারে, এটা তো আমাদের ব্যক্তিগত উপলব্ধি, এক একজনের এক এক রকম উপলব্ধি। তাতে আপনি বলার কে যে তিনি এনাফ, তিনি মহাপুরুষ, এটা এনাফ, এর বেশি কিছু না। দয়া করে এরকম বলবেন না, এটাতে আপনারই ভাবমূর্তি নষ্ট হবে। এরকম বলতে নেই, এটা আপনাকে বলতে আমারই খারাপ লাগছে। আপনার মতো একজন জ্ঞানী মানুষ, এত কিছু আপনি জানেন, এত শাস্ত্রজ্ঞ মানুষ আপনি, তা এরকমভাবে কখনো অন্য কোনো গুরুর প্রতি এরকম বলতে নেই। আপনি এই সৎসঙ্গ প্রতিষ্ঠানের পাশাপাশি আর একটা গৌড়ীয় মঠের কথা একবার আলোচনা করেছিলেন, তাই না? যে একজন আমাকে বলছে এরকম, ও দাদা প্রণাম, আপনি বলেছেন হ্যাঁ প্রণাম। তারপর বলছেন যে এখানকার যিনি মহাগুরু তিনি এখন বৃন্দাবনে আছেন। বলছে হ্যাঁ, তাতে কি হয়েছে, আমি তো দীক্ষা নিয়ে নিলাম। আপনি বলছেন হ্যাঁ ভালো কথা, খুব ভালো হয়েছে দীক্ষা নিয়েছেন। তখন উনি বলছেন ধুর, এ কেমন দীক্ষা, একটা বাজে কথা বলেছে। লাইনে দাঁড়ালাম, একটা কাগজ হাতে দিয়ে দিল, বলে ওই তোর দীক্ষা। বলেছিলেন না? কই সেই গৌড়ীয় মঠ, তাকে তো আপনি নির্দিষ্ট করে বলেননি যে কোন গৌড়ীয় মঠ। আপনি তো সেটা নির্দিষ্ট করে বলেননি যে কোন গৌড়ীয় মঠ বা কোন গৌড়ীয় মঠে গিয়ে আপনার ওই অভিজ্ঞতাটা হয়েছে, বলেননি। কিন্তু কেন বলেননি? কোনো দুর্বলতা আছে আপনার? যে অনুকূল ঠাকুরের প্রতিষ্ঠানের প্রতি আপনার যত রাগ, অনুকূল ঠাকুরের সৎসঙ্গের প্রতি আপনার যত রাগ, দে উগড়ে সমস্ত বিষ থাম্বনেলের মধ্যে, টাইটেলের মধ্যে আর কথার মারপ্যাচের মধ্যে, যাতে সরাসরি বলাও হয় না, আবার বেকাটারাভাবে বলাও হয়। এগুলো ঠিক না। আর আপনি আমাদের সৎসঙ্গ প্রতিষ্ঠানে অনেক জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষজন আছেন সারা পৃথিবী জুড়ে, আপনি নিশ্চয়ই জানেন। আপনি যে বলছেন না যে জ্ঞানগঞ্জ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজার হাজার বছরের মুনি সন্ন্যাসীরা তপস্যা করছেন, তাদের সঙ্গে হয়তো আপনার সাধন জগতে যোগাযোগ আছে। তাহলে সেই অবস্থায় আপনি কি করে এরকমভাবে কথাগুলো বলেন? এগুলোর মধ্যে দিয়ে আপনি একটা সনাতন অবলম্বী একজন সন্ন্যাসী, এগুলোর মধ্যে দিয়ে কি সূক্ষ্মভাবে একটা অশ্রদ্ধা, একটা গুরুবাদ বা এই যে গুরু বা মানুষের ভিতরকার যে ভক্তি, মানুষের ভিতরকার যে সংস্কার বা তার যে গুরুর প্রতি ভক্তি নিষ্ঠা, এগুলোর প্রতি কি আঘাত আসে না? এটা তো আপনাকে বুঝতে হবে। অনেক বড় বড় তাবর তাবর মানুষজন, যারা দেশ ও বরেণ্য, যাদেরকে মানুষ প্রণাম করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যানুসরণ দেখে অবাক হয়ে গেছিলেন। তখন ঠাকুর একটা বালক, সম্ভবত আমি যতদূর জানি, যদি আমি
ভুল বলে থাকি, যারা জ্ঞানী মানুষ আছেন, আমাদের ঠাকুরের দীক্ষিত ঋত্বিক অধৈর্য যাজক যারা আছেন, যদি আমি ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন। ঠাকুরের তখন 24 বছর বয়স, মানে যুবক, সদ্য যুবক। তা সেই সময়কার লেখা, এক রাতে লেখা সত্যানুসরণ দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এটা একটা 24 বছর বয়সী ছেলের লেখা, এটা একটা 24 বছর বয়সী ছেলের লেখা। অবাক হয়ে গেছিলেন। একটা গান আছে ওনার, তবু মনে মনে জানি, রবীন্দ্রসঙ্গীত, তবু মনে মনে জানি নাই ভয়, অনুকূল বায়ু সহসা জীবয়, চিনিব তোমায় আসিবে সময়, তুমি যে আমারে চিনো, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আমি যদি আমার ভক্তি দিয়ে, আমার সাধনা দিয়ে, বা আমার গুরুর প্রতি যে ভালোবাসা আছে সে ভালোবাসা দিয়ে আমি যদি মনে করি যে সেই গানটা আমার ঠাকুরের উদ্দেশ্যেই নিবেদিত, আমার উপলব্ধি হতেই পারে। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আপনি এখানে সার্টিফিকেট ওভাবে দেবেন না। এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার, অত্যন্ত হাস্যকর ব্যাপার। ওইভাবে সার্টিফিকেট দিতে নেই, ওইভাবে বলতে নেই। ওইভাবে বললে আপনিই ছোট হবেন। আপনি ভালো থাকুন। আর যদি আমি আপনাকে কিছু ভুল বলে থাকি, তাহলে আমি অবনত মস্তকে বলছি আপনি আমার ভুলটা ধরিয়ে দেবেন, আমি নিজেকে সংশোধন করে নেব। আমার অনেক অনেক শ্রদ্ধা জানবেন। আপনি ভালো থাকবেন। জয় গুরু।